হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা সুলতানা রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন আপনাদের দেখাবো পাকন পিঠা। কিভাবে পাকন পিঠা তৈরি করতে হয়। আমি যেভাবে তৈরি করেছি এইভাবেই চেষ্টা করবেন করার। তো আমি এখানে চালের গুঁড়া নিয়েছি হাফ কেজি আর হাফ কেজি ময়দা নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমার চালের গুঁড়াটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে দুধ নিয়েছি। দুধটা ফুটলে আমি আটাটা সিদ্ধ করে নেব। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি এটা নেড়ে চেড়ে দিয়ে ময়দাটা দিয়ে দিব। এখন আমি মাছ বরাবর একটু গর্ত করে দিব যাতে পানিটা ভিতরে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি ময়দাটা নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি ময়দাটা মেখে নিব। তো ময়দাটা একটু শক্তভাবে মাখাতে হবে। আমাদের ময়দাটা শক্ত রয়েছে, এজন্য আমি 2টা ডিম ফেটে নিয়েছি। তো এই ডিমটা দিয়ে এখন আবার মাখাই নিব। ডিমটা দিলে পিঠাটা সুন্দর ফুলবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এই ডিমটা দিয়ে আবার মাখাইয়ে নিব। আর নিব বিস্কিট। হালকা পানি দিয়ে বিস্কিটটা নরম করে নিব। তো বিস্কিটটা আমি ময়দায় দিয়ে মাখাই নিব। বিস্কিটটা দিলেও সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এবার আমি ভালো করে মিক্সড করে নিব। ডিম আর বিস্কিটটা দেওয়াতে দেখুন অনেকটা নরম হয়ে গেছে। তো ভয়ের কোনো কারণ নেই। এখন আমি একটু সয়াবিন তেল দিয়ে আবার এটাকে মাখিয়ে নেব, তাহলেই শক্ত হয়ে যাবে। তো আমার এটা আমি 4টা ডো করে নিয়েছি। এখন আমি রুটিটা বেলে নিব। আমি হালকা তেল মাখিয়ে নিব রুটি বেলার ফিরেতে আর বেলনে, যাতে লেগে না পড়ে। তো এখন আমি রুটিটা বেলে নিব। রুটিটা আমি হাফ ইঞ্চি বেলে নিয়েছি, দেখুন। এখন আমি এটাকে ডিজাইন করে কেটে নিব। আমি আপনাদের কয়েকটা ডিজাইন দেখাতেছি। একটা স্টিলের গ্লাস দিয়ে আমি রুটিটা থেকে কেটে নিব। দেখুন এভাবে কেটে নিতে হবে। তো আমি এই রুটিটা দিয়ে এভাবেই সবগুলো কেটে নিব। দেখুন এরকম হবে।
আমি আরেকটা রুটি নিয়ে কয়েকটা ডিজাইন আপনাদের দেখাই। এইভাবে আমি আমার মতো করে ডিজাইন করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়ার পর আমি আপনাদের নকশি করে দেখাবো। এই যে পাতার ডিজাইন করে কেটে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি পিঠাটাকে নকশি করে নেব। দেখুন এভাবে নকশি করতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে, আরও নতুন কোনো রেসিপি করার আগ্রহ জাগে। দেখুন সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমি একটা পাতার ডিজাইন করে আপনাদের দেখাবো। এভাবে ডিজাইন করতে হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপুরা ভাইরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন করে নেবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের আপন করে নেব। দেখুন সুন্দর একটা পাতার ডিজাইন হয়েছে। তো আমি এই যে আর একটা ডিজাইন আপনাদের দেখাই। এভাবে আমি আমার মতো করে সবগুলো পিঠার ডিজাইন করে নিব। সুন্দর আরেকটা ডিজাইন হয়েছে। দেখুন আমি আমার মতো করে ডিজাইন করে নিয়েছি। কয়েকটা পাতার ডিজাইন করেছি, ফুলের ডিজাইন করেছি। ডিজাইন হচ্ছে নিজের মতো, নিজে থেকে চেষ্টা করলেই সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এই কয়টা শেয়ার করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। পিঠাটা কিন্তু একদমই ডুবো তেলে ভাজতে হবে। পিঠাটা আমি লাল ভাজা করব। লাল ভাজা করলে খেতে মজা হবে, মুচমুচি হবে। তো আমার এক পিঠ হয়ে গেছে, আমি পিঠাগুলো উল্টিয়ে নিব। পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব তেল ঝরিয়ে। পরিমাণ মতো চিনি এবং 1 কাপ পানি দিয়ে আমি শিরা তৈরি করে নিয়েছি। তো সেটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে আমি 5 মিনিট নেড়ে চেড়ে রস থেকে পিঠাটা উঠিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার পাকন পিঠা। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই মজাদার। আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে তৈরি করেছি এভাবে করার, তাহলে ইনশাল্লাহ সুন্দর হবে। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।